নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষা হওয়াটা স্বাভাবিক। আর আজকে সকাল থেকেই বর্ষা শুরু হয়েছে, থামার কোনো নামই নেই। আর আকাশটা কিন্তু আজকে খুব বেশি মেঘলা করেছিল। আর এরকম মেঘলা মেঘলা দিনে মাংস খেতে ইচ্ছা করবে না, তাই হয়। তো তোমাদের দাদাভাইকে বললাম, যাও তো একটু বাজার থেকে মাংস নিয়ে আসো। মাংস তো আনলো, এনে ঢালার পরে দেখলাম মাংসটা গোটা গোটাই দিয়ে দিয়েছে। এখন কাটার জন্য বটি নিয়ে বসে পড়লাম। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। যত ছোট ছোট পিস করে কাটা যাবে, মাংসের মধ্যে কিন্তু মশলাটা তত ভালোভাবে ঢুকবে। কিছুটা একটু বড় করেই কেটে নেব, যাতে দেখতে ভালো লাগে। একইভাবে সব মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন জল দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। যেহেতু দোকান থেকে কিনে আনলে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়েও দেয় না, সেই জন্য বাড়িতেই একটু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে জল ঝরানোর জন্য রেখে দেব। বরমশাই তো আমাকে বলেই দিয়েছে, মাংস তো এনে দিয়েছি, কিন্তু আজকের রান্নাটা যেন খুব ভালো হয় এবং খুব বেশি টেস্টি হয়। আর একটু ঝাল ঝাল করবে, আর তরকারির কালারটা যেন লাল লাল হয়। আমি বললাম ঠিক আছে। এখন মাংসটা তো ম্যারিনেট করে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ সর্ষের তেল এবং 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি। সব উপকরণগুলি হাত দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এখানে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে। আলুর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। তারপরে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব বেশি লাল করা যাবে না, হালকা লাল কালার চলে এলেই আলুগুলোকে তুলে নিতে হবে। এখন একই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দেব গোটা জিরে। তারপরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এবং থেতো করে রাখা রসুন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এগুলোকে। মশলাগুলো হালকা নাড়াচাড়া করেই কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া যাবে না। এগুলোকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকতে হবে। আর কষতে কষতে দেখবেন এক সময় তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব জিরে, মরিচ এবং ধনে বাটা। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো। যখন আবারও খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি মাংসের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, বা এখন কোনো ঢাকনাও দেব না। শুধু বারে বারে নাড়াচাড়া করতেই থাকবো। আর খেয়াল রাখতে হবে যাতে কড়ার তলায় লেগে না যায়, সেই জন্য বারে বারে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর মাংসটা কিন্তু যত ভালোভাবে কষানো যাবে, মাংসের তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে। আর কষাই করতে করতে দেখা যাবে মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপরে প্রায় কষানোটা হয়ে এলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ঝোল অনুপাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে 3 মিনিট খুব ভালোভাবে হাই আঁচে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, মাংস এবং আলু যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন ওপর থেকে 5টা আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 প্যাকেট সাই গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে তরকারিটাকে ফুটতে দেব। তরকারি খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে তরকারি নামিয়ে নেব।
আর বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আশা করব তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। এখন তোমাদের দাদাভাই চান করে এসেছে, তোমাদের দাদাভাইকে খেতে দেব। আমি এখানে ভাত বেড়ে নিয়েছি এবং চারপাশ থেকে একটু সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়ে দেব, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর যদি থালাটা সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে দেখতেও ভালো লাগে, যে খাবে তারও কিন্তু খুব ভালো লাগে। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? ভালো, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।